আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 2:15 419 জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন 87,100 জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এবছরের হজ ফ্লাইট। এর মধ্যে আশকোনায় ক্যাম্পে আসা শুরু করেছেন হজ যাত্রীরা। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্য সবার দোয়া চেয়েছেন তারা। হজযাত্রীদের বাংলাদেশ সংসদীয় ইমিগ্রেশন হচ্ছে আশকোনা হজ অফিসে। হযরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের আগাম ইমিগ্রেশন। এ বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক নাজিম। মাহমুদুল হক নাজিম, আপনি নিশ্চয়ই শাহজালাল বিমানবন্দরে আছেন বোধহয়, সেখানকার হজ ক্যাম্পে আছেন আশকোনায়, সেখানকার সবশেষ খবর জানাবেন। আজ রাতেই তো ফ্লাইট শুরু হচ্ছে। অনেকের ভিসা সংক্রান্ত জটিলতা ছিল যতটুকু জানতে পেরেছি, সেই জটিলতাগুলো কাটানো গেছে কিনা? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আজকে কিন্তু প্রথম এবছরের হজ যাত্রা শুরু হচ্ছে। যে আজ রাত বাংলাদেশের যে সময় 2:15 সময়ের মধ্যে কিন্তু 419 জন যাত্রী নিয়ে তিনি সৌদি আরবে যাবেন। সব মিলিয়ে আজকে কিন্তু 10টি ফ্লাইটের মাধ্যমে প্রায় 4000-এরও বেশি হজ যাত্রী নিয়ে যাত্রা করবেন। 3টি বিমান সংস্থা, যে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, আর এটি হচ্ছে ফ্লাইনাস এয়ারওয়েজ। আর বিশেষ করে আপনি যেটি জানতে চেয়েছেন যে ভিসা যত জটিলতা, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু সৌদি আরবে যেখানে ভিসা প্রসেসিংটি হয়ে যাচ্ছে, সার্ভার ডাউন থাকার কারণে আসলে এই জটিলতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রায় 24,000 বেশি ভিসা বাকি রয়েছে। তো আসলে এটি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানকার যারা হজ এজেন্সিগুলো সংগঠন হাবের সঙ্গে কথা বলেছি, এবং কথা বলেছি সরকারের যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে এটি একটি যেহেতু আসলে অনলাইন প্ল্যাটফর্মের প্রসেসিং, সেটি আসলে যদি উদ্বিগ্ন হওয়ার, প্রথমত জানিয়ে যাচ্ছি যারা নিবন্ধন করেছেন প্রত্যেকেই কিন্তু যাবেন, এই কথাটি তারা নিশ্চয়তা দিয়েছেন। আসলে কিছুটা ভোগান্তি হয়েছে, ভোগান্তি বলতে গেলে যে আসলে নির্ধারিত সময়ের মধ্যে তারা যেতে পারবেন কিনা হজযাত্রী, এটা নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে। আর এখান থেকে সরকারের তরফ থেকে এবং সৌদি দূতাবাস থেকে যেটি জানিয়েছেন যে আসলে এটি কিছু সময় লাগতে পারে। আসলে পরবর্তী সময় আসলে নির্ধারিত যারা আসলে প্রথম দিকের যাদের ফ্লাইটটি রয়েছে তারা হয়তো যেতে পারবেন এমন একটি তারা বলেছেন, যেহেতু পরবর্তী সময় যারা যেতে না পারবে তাদেরকে বিমান সহ অন্যান্য যারা আছে তাদেরকে নেয়ার জন্য তাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে। তো আজকে কিন্তু এই নিয়ে কিন্তু ধর্ম মন্ত্রণালয় কিছুক্ষণ পরে কিন্তু আশকোনা হজ ক্যাম্পে কিন্তু ধর্ম উপদেষ্টা এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জুয়েল। নাজিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহমুদুল হক নাজিম জানাচ্ছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে।